السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة، فمن لم يجد فبكلمات طيبة. إن الله وملائكته يصلون على النبي، صلوا عليه وسلموا تسليما. اللهم মহাব্বতের সহিত আমার সঙ্গে সবাই একসাথে দুরূদে ইব্রাহিম পাঠ করি। বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহি মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। সহি মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। কিয়াসের আমিল হয়ে
ভ্রান্ত যুক্তি দিয়ে, কে আসে আমিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে, শুধু শুধু ভুল পথে রায়। কে আসে আমিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে, শুধু শুধু ভুল পথে রায়। কিয়ামতে শুধু অপমান, সহি মানিলাম নাকি জয়ীফ মানিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। কিয়াসের আমিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে, শুধু শুধু ভুল পথে রায়। লিল্লাহি তাকবীর। গোটা এক মাস রমাদান মাস পালন করে মনে হয় দুর্বল হয়ে গেছেন নাকি? একটু জোরে আওয়াজ দেন না, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বিশ্বাসপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী মসজিদের উন্নতি কল্পে মাহফিল। আজকের সম্মানিত সভাপতি সাহেব শেখ মাওলানা নজরুল ইসলাম সালাফি হাফেজাহুল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন পৃথিবীতে আপনি যেমন তিনাকে সম্মানিত করেছেন, এর চাইতে বহু গুণে আরো সম্মানিত করে কিয়ামতের ময়দানে জান্নাত দান করেন। জোরকান আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তিনাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করেন। জোরকান আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম কাজকর্ম থেকে, নোংরা বর্বরতা জঘন্যতা কাজ থেকে আজকের পবিত্র জায়গায়, পবিত্র মাজলিসে কোরআন সুন্নাহ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া আদায় জানাচ্ছি। আমরা সকলে বলছি সবাই মিলে একসাথে জোরে সোরে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আবারও আমরা বলছি সবাই মিলে একসাথে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, বলেন আপনারা কেমন আছেন? মনে হচ্ছে খুব কষ্টের ভিতরে আছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। বলেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কয়েকটা প্রশ্ন করি, বলেন এখানে শত শত মানুষ আমরা বসে আছি, এখানে আমাদের সবাইকে আসার শক্তি দিয়েছেন তিনি কে? আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? সবকিছুই আমরা ভক্ষণ করছি, সবকিছুই আমরা নিচ্ছি, কাজ করতেছি, সবকিছু কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না কেন, সন্দেহ আছে? মুসলমান যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে, ইহুদি তেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে, খ্রিস্টান তেমন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে, বেঈমান যারা তারা সবাই আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, ঠিক কি না? সবাই ভক্ষণ করে কি করে না? তারপরও যদি কোনো বেঈমান আসাদ নূরের মতো কুত্তার জন্মা এই যদি নবীকে নিয়ে কটূক্তি করে, মুসলমান এটা সহ্য করতে পারবে না। এত আস্তে কেন? কথা কান ঠিক কি না? নবী তাকে নিয়ে কটূক্তি করা, বাজে মন্তব্য করা মানে আমাদের কলিজার মানুষের গায়ে কলিজার আঘাত করা। নবীকে নিয়ে কটূক্তি করা মানে আমাদের কলিজাতে আঘাত করা। নবীকে নিয়ে কটূক্তি করা মানে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। এখন যদি কেউ নবীকে নিয়ে অপমান করে, কটূক্তি করে, বাজে মন্তব্য করে, সেই বেঈমানকে মুসলমান কি ছেড়ে দিবে? এত আস্তে বলেন কেন? মুসলমান জোরে বলতে হবে, ছেড়ে দিবে? ছাড়বে না। মুসলমান সুযোগ যদি একবার পায়,
আল্লাহর কসম করে বলি, ওই বেঈমানের কোনো কথা হবে না, ডাইরেক্ট ফাঁসি, কোনো কথা হবে না। আমাদের কলিজাতে আঘাত দিবা তুমি, আর তোমাকে আমরা বসে মিষ্টি খেলাবো, এমনটা মুসলমান মুনাফিক আমরা নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুই দেওয়া নিয়ামত। এই নিয়ামতগুলা কোথায় খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার আয়াত নাযিল করলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, অনেক ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করে, অনেক রকম মানুষ পৃথিবীতে বসবাস করে, যারা গোপনে গোপনে পরামর্শ করে, গোপনে গোপনে সব কিছুই চিন্তা ভাবনা করে। এই পৃথিবীর মানুষ অনেক আছে। আল্লাহ বলতেছেন, বান্দা হে, গোপনে তুমি কি করতেছো সবকিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, প্রকাশ্যে কি করতেছো সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তবে শুনে রেখো, শুনে রেখো, শুনে রেখো, যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আল্লাহকে খরচ করবে, আল্লাহর রাস্তায় সব সম্পত্তিগুলো ব্যয় করে দিবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ওই ব্যক্তি পরিপূর্ণ কল্যাণের ভিতরে আছে। আল্লাহ বলে, গোপনে তুমি যাই করো না কেন পরামর্শ, যাই কিছুই করো না কেন, গোপনে করো আর প্রকাশ্যে করো, সবকিছুই দেখছেন শুনছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? পরিবেশটা ভালো করতে হবে। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে, কে শুয়ে আছে, কে বাদাম খাচ্ছে, কে কথা বলছে, গীত গাচ্ছে, পরিবেশটা সুন্দর করতে হবে। এরা কথা বললে তো আমার সমস্যা হবে এখানে। একটু দেখেন স্বেচ্ছাসেবক নেই, একটু দেখেন এই বাচ্চাগুলাকে কন্ট্রোল করা যায় কিনা। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো বান্দা, তোমাদেরকে যে সন্তান দান করলাম, তোমাদেরকে যেই সম্পত্তি দান করলাম, জমি জায়গা দান করলাম, টাকা পয়সা দান করে দিলাম, বলেন, কথা বলেন, আমাদেরকে যে সন্তান দিয়েছেন তিনি কে? ওই মুসলমান জোরে বলেন, তিনি কে? আমাদের যে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, এটা কার দান? না আপনার? এখন যদি আপনাকে বলি কার, তো আপনি বলবেন যে আমার। কথা কয় না, বলবে কি বলবে না? কিন্তু ও তো মুনাফিক, ও বলতে পারতো আল্লাহর দেওয়া নিয়ামত আমার কাছে আছে, কথা ঠিক না? কিন্তু তা না করে বলে কি যে আমার। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, যদি বলি কার, কয় আমার। 3 তলা বিল্ডিং কার, কয় আমার। 10 তলা বিল্ডিং কার, বলে আমার। ব্যাংকে কত লাখ টাকা আছে, কয় সব কিছু হচ্ছে আমার। লাস্ট পর্যায়ে দেখা গেল মুসলমান টাকা নিয়ে যাওয়ার সময় পায় না। ঠিক কিনা বলেন? হায় হায় হায়, দুনিয়ার মানুষ বড় মুনাফিক। মারা টাকা আর কয়দিন থাকবে বলেন? কথা ঠিক না? মানুষের রক্ত ঘাম করে টাকা দেওয়া, পানি করে দেওয়া টাকা আর কয়দিন থাকবে? নিজেই তো খেতে পারলো না,
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা, আপনারা কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন? খারাপ লাগে? ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে যে সম্পদ দিলাম, সন্তান দিলাম, যা কিছু দান করলাম, এই সন্তান সম্পত্তি টাকা পয়সা যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো বান্দা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে, আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহর মসজিদ মাদ্রাসায় দান দিবে, ফকির মিসকিনকে দান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য মহা পুরস্কার রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সম্মানজনক মহা পুরস্কার কিয়ামতে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, তুমি সালাত কায়েম করো, আল্লাহর ভয়ে সালাত কায়েম করো, আল্লাহর ভয়ে নামাজ কায়েম করো। আমরা মুসলমান এক ওয়াক্ত করলে 3 ওয়াক্ত বাদ যাই, ঠিক কি রে? কথা বলেন না কেন? এলাকার লোক সবাই নামাজি মনে হয় নাকি? হ্যাঁ, সবাই নামাজি। মসজিদ মনে হয় রাস্তা ফাঁকা থাকে না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা 5টা ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ভয়ে তোমরা নামাজ পড়ো। আর শুনে রাখো, শুনে রাখো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, আমি তোমাকে যে রিজিক দিলাম, যে টাকা পয়সা দান করলাম, সয় সম্পত্তি দান করলাম, ব্যাংক ব্যালেন্স তোমাকে দিয়ে দিলাম, এর মধ্য থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা ওয়া হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা শোনো শোনো, তারাই তো হলো প্রকৃত মুমিন, তারাই তো হলো ভালো মুমিন, তারাই তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, খাঁটি বান্দা। ও বান্দা শোনো শোনো, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে সম্মানজনক মর্যাদা, মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে। কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করে দেয়। আপনাদের সামনে আয়াত পড়তেছি আর অর্থ করছি, কিন্তু এগুলা কি আমার কথা? এগুলা কি আমার কথা না কার কথা? মুসলমান একটু জোরে বলেন, কার কথা? আয়াত পড়ি আর অর্থ করি, কিন্তু সবকিছু আল্লাহর কথা। আজকে আমরা বড় মুনাফিক হয়েছি, টাকা পয়সা জমি জায়গা সবকিছুই কষ্ট করে মেরে দিয়ে মানুষের কাছ থেকে বেঈমানি করে ব্যাংক ব্যালেন্সকে বস করলাম, লাস্টে গিয়ে দেখা গেল ধুকে ধুকে কুকুরের মতো মৃত্যুবরণ করছে। এমন লোক আসলে নাই, চিকিৎসা করার সময় পাই না। আমরা মুনাফিক হয়েছি। আমরা 10 টাকা মসজিদে দান দেই না, 5 টাকা মাদ্রাসায় দান দেই না, মিসকিন আসলে লাথি মেরে হাঁকিয়ে দেই, অপমান করে হাঁকিয়ে দেই। মুসাফির আসলে আমরা অপমান করে হাঁকিয়ে দেই, অথচ সবকিছু আপনার ঘরের ভিতরে আছে। এই দুনিয়ায় এমন কোন লোক আছে যে লোকটা একবেলা না খেয়ে থাকে? আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ, আছে? তাহলে অনেক বাড়ি আছে যে বাড়ি দরজায় মিসকিন গেলে অপমান করে হাঁকিয়ে দেয়, দেয় কি দেয় না? কথা বল না কেন? দেয় কি দেয় না? কথাগুলো খুব করা হচ্ছে নাকি? কথাগুলো খুব করা হচ্ছে? হ্যাঁ, একটা হো হা বললে তো একটা আনন্দ পাবো আমিও। আর যদি হো হা না করেন তো আমি মনে করবো কবরস্থানে বাস করতেছি আমি। বুঝলেন না কথা? আমি মনে করবো কবরস্থানের সামনে আছি। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আল্লাহর কাছে মহা সম্মানজনক পুরস্কার রয়েছে, তাদের জন্য পুরস্কার রয়েছে,
তারাই তো হলো প্রকৃত মুমিন, তারাই তো হলো প্রিয় বান্দা। কারা 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 আপনারা জানেন? আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দাও। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে তাদের জন্যই মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আনলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু ওমিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু ওয়া লাহুম আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি ঈমান আনো, আল্লাহর নবীকে তোমরা মেনে চলো, আল্লাহর নবীকে তোমরা মানো। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিলেন তা থেকে খরচ করো। মাদ্রাসা মসজিদে দান করো, আল্লাহর রাস্তায় দান করো, ফকির মিসকিনকে দান করো, মুসাফিরকে দান করো, অসহায়দেরকে তোমরা দান করো। ও বান্দা শোনো 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 শোনো, তোমাদেরকে বলি আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বান্দাকে তোমরা জানো? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় তারাই হলো সবচাইতে প্রিয় বান্দা। আমরা প্রিয় বান্দা হইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর রাস্তায় আমরা সবাই প্রকৃত বান্দা হতে চাই। আমি মামুন বিন কামাল যদি এখন আপনাদেরকে বলি ভাইজান আপনারা বলেন কে কে জান্নাত চাবেন, হাত তুলেন দেখি। আমার মনে হয় না কেউ হাত বাকি রাখবেন না, সবাই কিন্তু হাত তুলবেন, ঠিক কি না? সবাই এই বাবা হাত তুলতে কই, হাত নামা বাড়া। আমার ভাইরা আমি যদি এখন বলি সবাই হাত তুলেন, কিন্তু সবাই হাত তুলবেন, কেউ কিন্তু হাত নিচে করবেন না। আমি যদি বলি ভাই আল্লাহর রাস্তায় কে কে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে দিবেন, দেন কেউ সামনে আসবে না। আসলো 2-1টা, কথা ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত যদি নিতে চাও আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত নেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে তোমার দান। জান্নাত তোমাকে তোমার দান নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতরা তোমরা শুনো, তোমরা বলতেছো এটা আমার ওটা আমার, 10 বিঘা জমির মালিক হচ্ছে আমি, লক্ষ টাকার মালিক হচ্ছে আমি, এটা আমার ওটা আমার। ও সাহাবায়ে কেরাম আমি বললি তোমাদের কিছুই নাই, কিছুই নাই। 1 নম্বর হলো কি জানো? খেয়ে যা শেষ করে দিয়েছো এটা হচ্ছে তোমার। 2 নম্বর হলো যা পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছো এটা হচ্ছে তোমার। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় তুমি যা দিয়েছো এটা হলো প্রকৃত জিনিস তোমার। নবীজি বলছেন যে 3টা জিনিস মাত্র তোমার, তাছাড়া তোমার কিছুই না, সবকিছু মানুষের। কথা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী বললেন 3টা জিনিস মাত্র তোমার। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে, জোরসে হবে। এটা মাথায় ঢুকে নেন, কয়টা জিনিস আমার আপনার? মাত্র 3টা। 1 নম্বর হলো খেয়ে যা শেষ করে দিয়েছেন সেটা আপনার। 2 নম্বর হলো কাপড় পরিধান করে যা ছিঁড়ে ফেলেছেন এটা আপনার। 3 নম্বর হলো যেই জিনিস আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন সেটা হচ্ছে আপনার। কয়টা হলো? ওস্তাদজি ঠিক আছে ইনশাআল্লাহ। 3টা জিনিস। এই 3টা জিনিস হচ্ছে আপনার। রাসূল বলতেছেন এই 3টার মধ্যে সবচাইতে যে জিনিসটা তোমার কাজে লাগবে কিয়ামতের ময়দানে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় তুমি যা ব্যয় করেছো সেটা। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে ব্যয় করো না কেন? ও বান্দা তোমাদের কি হলো বলো? তোমরা আল্লাহর পথে ব্যয় করো না কেন? অথচ যেই পৃথিবীতে তোমরা বসবাস করতেছো এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দান। যে আসমানের নিচে তুমি আছো এটাও হচ্ছে আল্লাহর দান। যেই হাত নিয়ে তুমি কাজকর্ম করো বান্দা হে এটা হচ্ছে আল্লাহর দান। যেই চক্ষু নিয়ে তুমি চলাফেরা করতেছো এটাও কিন্তু আল্লাহর দান। যেই শক্তি দিয়ে কথা বলো বাক শক্তি দান করেছে এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দান। কথা বলেন, জোরে বলেন, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কার দান? মুসলমান জোরে বলতে হবে, বলেন কার দান? আল্লাহ রাব্বুল আলামিন
সব কিছুই আল্লাহর দান। আল্লাহ বলেন বান্দা হে কি হলো তোমার, তুমি আল্লাহর পথে কেন ব্যয় করো না, আল্লাহর পথে কেন টাকা দাও না, আল্লাহর পথে কেন তুমি খরচ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা শুনো শুনো, যা কিছু করো না কেন আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুই শুনেন। আল্লাহ শুনতে পারেন কি পারেন না? জোরে বলেন, পান কি পান না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বান্দা হে তুমি দান করলেও আল্লাহ দেখেন, আর দান না করলেও কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সব কিছুই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান যাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানান ফাইদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুনো শুনো, ও বান্দা কে আছো আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিবা, উত্তম জিনিস দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কে আছো, কে আছো, কে আছো আল্লাহর রাস্তায় উত্তম জিনিস দান দিবা। যে ব্যক্তি উত্তম মাল দিবে তার জন্য আল্লাহর পাক তার টাকা পয়সায় বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বান্দাদেরকে বলে দিচ্ছেন মান দাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানান ফাইদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। ও বান্দা তোমরা কে আছো আল্লাহর রাস্তায় উত্তম জিনিস দান করবা, কে আছো আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান করবা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে, বান্দা হে আল্লাহর রাস্তায় খরচ করলে আমি আল্লাহ তোমাদের টাকা পয়সায় বরকত দান করব, কিয়ামতের ময়দানে সম্মানজনক নিয়ামত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা শুনো শুনো, তোমরা যদি রাত্রে দান করো আল্লাহ তাও দেখতে পান, তোমরা যদি গোপনে দান করো তাও আল্লাহ দেখতে পান, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? যা কিছু করেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। অতএব কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, সবকিছু আল্লাহ দেখেন। আল্লাহ আপনার প্রতিফল কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সময় যখন নবী হন নাই, বিশাল বড় ঘটনা ছোট্ট করে বলতেছি একটু বোঝাবার জন্য, একটু গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নবী হন নাই, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আম্মা জান খাদিজা বিবাহ করার পর বাসর ঘরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর মনটা বড় খারাপ, আল্লাহর নবীর মুখটা ভারী হয়ে আছে, মুখটা যেন কালো হয়ে আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও মুহাম্মদ, কেন আপনার মনটা খারাপ, কেন মুখগুলো কালো হয়ে আছে? বুঝতে পেরেছি, আমার বয়স 40, আপনার বয়স 25 বছর, এজন্য মনে হয় মন খারাপ। মুহাম্মদ চিৎকার করে বলে রে খাদিজা, না না না, এই জন্য আমার মন খারাপ না, এই জন্য আমার মন খারাপ না। খাদিজা তুমি শোনো, আমার আম্মা আমিনা আজকে বেঁচে নাই, যে আমিনা তোমার মুখটা ধরে একটু চুমা খাবে, তোমাকে একটু আদর করবে, আমার মা বেঁচে নাই। ও খাদিজা, 2 নম্বর আমার দুঃখ, মনের ভিতরে দুঃখ। 2 নম্বর দুঃখ কি জানো? আমার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, যে তোমাকে পরামর্শ দিবে। 3 নম্বর দুঃখ হলো রে খাদিজা, 3 নম্বর দুঃখ কি জানো? আমার হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। ও খাদিজা, আমি তোমাকে নতুন স্ত্রী হিসাবে আমার
আমার বাড়িতে নিয়ে আসলাম, আজ বাসর রাতে তোমাকে টাকা পয়সার কোনো গিফট দিব কিনা, কোনো কিছু দিব, একটু হাদিয়া দিব, এরকম শক্তি আমার কিন্তু নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বড় চালাক মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মুহাম্মদ কোনো টেনশন নাই, আমি খাদিজা আছি, আমার হাজার হাজার উট, আমার হাজার হাজার দুম্বা, আমার হাজার হাজার টাকা পয়সা, আমার টাকার কোনো অভাব নাই, কোটি 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 টাকা আমার। ওতে মুহাম্মদ কোনো টেনশন নাই, আমার যা কিছু আছে মুহাম্মদ আমি আপনাকে সব দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, মুহাম্মদ টেনশন কিসের, আমার যা কিছু আছে সব আপনাকে দান করে দিলাম। লক্ষ লক্ষ টাকা দান করে দিল। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন আয়েশাকে, আয়েশা তুমি কেন খাদিজার ব্যাপারে তুমি মন্তব্য করলে? আমার খাদিজা কেমন ছিল তুমি জানো? আমার খাদিজা অত্যন্ত আমার জন্য কষ্ট করেছে, ভাইবারা মারামারি করতেছে, কাফেররা আমাকে মারতেছে, খাদিজা কি আমাকে বাধা দিয়েছে, খাদিজা কি আমাকে সহযোগিতা করেছে? এ আয়েশা তাহলে শুনো শুনো শুনো, খাদিজা যখন সব কিছু আমাকে দান করে দিল, আমি তখন খাদিজাকে বললাম, খাদিজা দাঁড়াও, আমাকে সব কিছু দান করার পূর্ব অন্তত আমার কয়েকটা কথা তুমি শুনো। এক নম্বর কথা হলো, আমার বড় অভ্যাস আছে, একটা খারাপ অভ্যাস। খাদিজা বলতেছেন, এ মুহাম্মদ কি তোমার খারাপ অভ্যাস বলো? মুহাম্মদ বলতেছে, খাদিজা আমার খারাপ অভ্যাস হলো আমার সামনে যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় আমি দান করে দেই। সম্মানিত ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ করেন। নবীজি বলতেছেন, দান করতে করতে সব কিছু আমার শেষ হয়ে গেল। খাদিজা যখন মৃত্যুবরণ করলো, খাদিজাকে কাফন দিব এই টাকাটাও আমার কাছে ছিল না। অথচ খাদিজা লক্ষ লক্ষ টাকার মালিক, মুসলমান। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 1 লাখ 2 লাখ টাকা আল্লাহর মসজিদ ঘরে দিয়ে দিবেন, বলবেন হুজুর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আমি হতে চাই, মুহাম্মাদের মতো আমি হতে চাই। বলেন একটা আমি লোক চাই 1 লাখ টাকার বান্ডেল, হুজুর মসজিদের উন্নতির কল্পের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, আমি মুসাফির মানুষ, আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়ে যাব। আমার ভাইরা, খুব কষ্ট করে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করা নিয়ে আলোচনা করলাম। বলেন কোন বান্দা আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযাল্লাহ। তোমার একজন বান্দা কিছু টাকা দান করেছে, রব্বুল আলামিন দানগুলো আপনি কবুল করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন, তার মরণের সময় কালেমা নসিব দান করেন, জান্নাতে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, দেখেন দেখেন তোমার বান্দারা কত কষ্ট করে বসে আছে, তোমার দ্বীনের আলোচনা শুনতেছে, সবাইকে আপনি কবুল করে নেন, আমিন আল্লাহুম্মা আমিন। আকমাল ভাই, আকমাল ভাই, জি কই আকমাল ভাই কই? আকমাল ভাই একটু দেখতে চাই আমি, মুসাফির মানুষ, আমি দোয়া করে দিয়ে যাব। আল্লাহর নবী বলছেন 3 ব্যক্তি দোয়া কবুল হয়, তার মধ্যে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আকমাল ভাই কই? ভাই চলে আসেন উপরে উপরে। সম্মানিত ব্যক্তি নিচে কেন ভাই? মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি, মাশাআল্লাহ। আকমাল ভাই, আল্লাহ তুমি আকমাল ভাইকে কবুল করে নাও, একটু জোরে বলেন আমিন। ভাবি মারা গেছে, এদিকে এদিকে একটু হাত মুসাফা করে নেই আপনার সঙ্গে। ভাবির জন্য আন্তরিক মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক দিনের জন্য, আমিন বলেন। ভাবি মারা গেছে, আল্লাহ ঈদের 2 দিন কয়দিন আগে, আল্লাহ আল্লাহ ভাবি মারা গেছে, ভাই মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তিনাকে বিনা হিসাব জান্নাত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। মসজিদের উন্নতি করবে, আল্লাহর ঘর, এটা আমার ঘর না, বলেন কত দিবেন? দাবি হলো 1 লক্ষ টাকা। কয় লক্ষ? ভাই মারহাবা করেন, 50 বলেছে। 50। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার আকমাল ভাই, আয় আল্লাহ তোমার প্রিয় বান্দা 50,000 টাকা দান করেছে, রব্বুল আলামিন দানটা আপনি কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন, হায়াতে তয়্যিবা দান করেন, মরার সময় জান্নাতুল ফিরদাউস দান করিয়েন, কালেমা নসিব তুমি দান করিও, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে তুমি রক্ষা করিও, জানমালে বরকত দান করিও, সংসারে বরকত দান করিও, ধৈর্য ধরার তৌফিক দান করিও, রব্বুল আলামিন আপনি আমাদের আবদারগুলো কবুল করে নাও। বলেন 2 নম্বর কে আছেন? 1 লক্ষ টাকার বাজেট আমি একটা চাই। 1 লক্ষ টাকার কে আছেন?
জি একজন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানটা কবুল করেন। আজম ভাই, আল্লাহ তুমি দানটা আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আনারুল আনারুল ইসলাম ভাই। আরে আল্লাহ আকবার, দুলা ভাই কি ঢালা দুলা ভাই, কি চান আপনারা? আল্লাহ কিন্তু সম্মান সবাইকে দেন, সয় সম্পত্তি সবাইকে দেয়। আরে এখানে ঢোকা মাত্রই কয় দুলা ভাই কি রে মিছিল হচ্ছে নাকি দুলা ভাই? আমরা দুলা ভাইয়ের কাছে ছাদ চাই মসজিদের। এর আগে দিয়েছি তো। আচ্ছা দিয়েছেন, আল্লাহ সম্মানে অনেক দিয়েছে। আমাদের আবদার এবং সবার আবদার কি, আপনাদের আবদার না, একটা ছাদের দরকার। কথা বলতে দেবো না, তাহলে দিয়ে দিয়েছি আমার ভাইরা যেটা বলে সেটা আমি আর আগে করেছি, বুঝতেছেন? এটা একটা ছাদ দেন, এটা এক্সট্রা একটা ছাদ দেন, এটা এক্সট্রা দিয়েছি, একটা ছাদ দেন। না আপনি এখন দেন, এটা চালান চালান। ওনার এক ছোট বাচ্চাটা মারা গেছে, আন্তরিকভাবে ওনার আমরা তার ছোট বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে হায়াত তয়্যিবা দান করিও, যার বাবা বেঁচে আছেন আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করিও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চা মরলে লাভ আছে, আবার আছে। মন খারাপের কিছু না। ছোট বাচ্চা মরলে কিয়ামতের ময়দানে ওই ছোট বাচ্চাই পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, 1,00,000 টাকা দান। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তুমি দানটা কবুল করে দাও, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আয় আল্লাহ জান্নাতে বরকত দান করো। আয় আল্লাহ কবর আযাব তুমি মাফ করে দাও, তার ছোট্ট বাচ্চাকে তুমি বিনা হিসাব জান্নাত দান করো, তার সংসারে বরকত দান করো, টাকা পয়সায় বরকত দান করো, সম্মান আরো বৃদ্ধি করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন 1,00,000 টাকার একটা বাজেট পেয়েছি, 2 নম্বর কে হবেন? কত টাকা কত পয়সা কারণে চলে যাই, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, উল টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আমিন, আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই কই, চেহারাটা একটু দেখতে চাই। জাহাঙ্গীর ভাই আসেন, একটু স্টেজে আসেন। মসজিদের প্রাক্তন সভাপতি ছিলেন। আল্লাহু আকবার। প্রাক্তন সভাপতি কই? একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে মুলাকাত করতে চাই, আসেন না কেন? জি নাই নাকি আশপাশে? আছে আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর ভাই একটু আসেন। আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। জাহাঙ্গীর ভাইয়ের মনটাকে নরম বানিয়ে দাও। প্রাক্তন সভাপতি জনাব একরামুল হক মেম্বার মারা গেছেন, আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি দানটা একরামুল, জি, একরামুল হক। আয় আল্লাহ একরামুল হক ভাই আমার মারা গেছেন। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, তার জন্য দোয়া করে দেই রব্বুল আলামিন, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও, বিনা হিসাব জান্নাত দান করো, কবরখানা তুমি জান্নাত দান করো। হায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি তাকে হেফাজত করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন কে আছেন 1,00,000 টাকার বাজেট? আমি মাত্র 2 নম্বর চাই, 5টা লোক চাই, বড় বেশি না, মাত্র 5টা। 1,00,000 টাকা একজন হয়েছে, আরেকজনকে দিবেন একটু বলেন, হাত তুলে বলবেন হুজুর 1,00,000 টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শটা আমি নিয়ে নিব, নবীজির আদর্শটা আমি নিয়ে নিব। বলেন কে আছেন 1,00,000 টাকা বাজেট? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দানটা কবুল করে নেবে, অবশ্যই আপনার দানটা আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ করবেন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়। ফটিক উনিও সভাপতি ছেলে, অর্থনৈতিকভাবে আল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ফটিক ভাই কই? ফটিক ভাই আসেন, একটু আপনার সাথে মোলাকাত করতে চাই, আপনার সাথে ফলাম মুসাফা করতে চাই। সম্মান কিন্তু আল্লাহ কমিয়ে দিবে না, বাড়িয়ে দিবে। আল্লাহর জন্য মনটাকে বড় করেন, আল্লাহর জন্য দিলটাকে নরম করেন, আল্লাহর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। কই ফটিক ভাই কই? ফটিক আসছে রাস্তা। আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল জলিল ভাই কোথায়? যে সুন্দর বাড়ি, আল্লাহ ভালোবেসে মেলায়। আলহামদুলিল্লাহ। কপাল কত ভালো দেখছেন, তার বাড়ির পাশেই মাহফিল, এবং ওনার এর পাশেই মসজিদ। ও মসজিদও মাশাআল্লাহ। সবার তো কপাল ঝুলে না এরকম। কই আব্দুল জলিল ভাই কোথায়? একটু মুলাকাত করতে চাই, আসেন না। আব্দুল জলিল ভাইকে আল্লাহ অনেক ভালোবেসে। আব্দুল জলিল মাশাআল্লাহ, চেহারা তো নয়, মনে হচ্ছে নূরের আলো। আমিন বলেন না ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। জাযা করতে দিলেন। এদিকে একটু আসেন, এদিকে ভাইকে আর 50 নেন, তাহলে ভাই 1 লাখ করে দেন। তাকবীর দেন, একটা 1 লাখ। লিল্লাহি তাকবীর। জনগণের কাছে ভোট চাই, বলেন কত? সবাই কিন্তু মহব্বত করে।
হুজুর দূর থেকে আসছে বলেন। দাবি একটা 1 লক্ষ টাকা আপনি খালি হো বলেন, আপনি খালি হো বলেন, বাকিটা আমি দেখতেছি। আল্লাহ যে মেলায় ভালো আচ্ছা 50,000 টাকা বেশি হবে। যান আর 20 করে দেন যান যান হ্যালো লিল্লাহ আয় আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। 50,000 নগদ, 20,000 বাকি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আয় আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তার হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, পূর্ণ হেদায়েতের উপর রাখো আল্লাহ। আয় আল্লাহ জানমালে বরকত দান করো, বাড়িতে বরকত দান করো, সংসারে বরকত দান করো, চাল ঢাল বরকত দান করো রব্বুল আলামিন। মনের আশাগুলো পূরণ করে দাও, মনের আশাগুলো পূরণ করে দাও, জোরে কান আমিন। আল্লাহুম্মা আমিন। জনাব সহসেক্রেটারি কোথায়? জনাব শফিকুল ইসলাম ভাই কোথায়? আয় আল্লাহ দানটা কবুল করে নাও আয় আল্লাহ। কত টাকা? এটা কি শফিকুল? ইনি কি শফিকুল? জি জি আচ্ছা, আমাদের মসজিদের সহ সেক্রেটারি আল্লাহ ভালোবেসেছে মেলায়। আল্লাহু আকবার। এই বয়সে যদি মসজিদের দায়িত্ব নিয়ে থাকে তাহলে তো কম ব্যাপার। চেহারা মাশাআল্লাহ, চেহারা তো মনে হচ্ছে মাশাআল্লাহ জান্নাত থেকে বের হয়ে আসলো। আয় আল্লাহ দানটা কবুল করে নাও। জনগণ ভোট দিবে, এটা আমার ভোট না ভাই, জনগণের ভোট। কত চান? হ্যাঁ, এত আস্তে বলতে হবে না। দানের বেলায় এত আস্তে আওয়াজ দেন কেন? মিছিলের সময় তো আস্তে আওয়াজ দেন না। কত? এই বাচ্চা জোরে কও কত? আপনার জন্য কত জোড়া? হুজুর হুজুর কত? 30 দেন, তাকবীর দিয়ে দেন 30। লিল্লাহ তাকবীর। 30 না না ভাই, আর খালি কবে? না আচ্ছা 20,000 দেন। 30 10 টাকা তো বেশি হয়ে গেল। মানবেন? ওকে লেন। কিছু করার নাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কেন আমি। আয় আল্লাহ দানটা আপনি কবুল করে দেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ মুসাফির মানুষ দোয়া করতেছে রব্বুল আলামিন পূর্ণ হেদায়েত দান করেন, নামাজ হিসাবে কবুল করে নেন, কবরের আযাব মাফ করে দেন, মনের আশাগুলো পূরণ করে দেন। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা 3,000 টাকা দান করেছে। আল্লাহ দানটা আপনি কবুল করে নেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আয় আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কবরের আযাব থেকে রক্ষা করো, জান্নাতে বরকত দান করো, বাড়িতে বরকত দান করো। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বলেন তারপরে কি নাম? রাসেল। রাসেল ভাই, ইনি কি রাসেল? হ্যাঁ না, রাসেল রাসেল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কি না, ভাই এটা আরেকজন রাসেল, সেও খুব ভালো মানের বিজনেসম্যান। আচ্ছা, ওই রাসেল ভাই কই? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কই দেন দেন দেন। আয় আল্লাহ নাইম তার বাবার জন্য দান করেছে, আল্লাহ আম্মার জন্য দান করেছে। আল্লাহ দানটা আপনি কবুল করে নেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, মনের আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ জান্নাতে বরকত দান করেন, বাড়িতে বরকত দান করেন, সংসারে বরকত দান করেন, মনের আশা পূরণ করে দেন। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে এনামুল হক 5,000 টাকা। জনাব এনামুল হক ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। 50,000 দিয়েছিল, আরো 20,000 টাকা আমিন। 50,000 টাকা দিয়েছে। 70,000 ওই যে 70 ও গেল। আচ্ছা আল্লাহ তুমি দানটা কবুল করে নাও। আয় আল্লাহ দানটা কবুল করে নাও, মনের আশাগুলো পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। রিফাত দোয়া চেয়েছে, জি দাদার জন্য দোয়া চেয়েছে রিফাত। 1500 টাকা রিফাত নামের এক ছেলে দান করেছে। আল্লাহ দাদার জন্য দোয়া করে চেয়েছে।